এটি যুবকের চোখের ক্ষমতায় পুরোপুরি মুগ্ধ। সে বিশ্বাসই করতে পারে না এক নজরে দেখেই কিভাবে আসল নকল বোঝা যায়। ফিরে যাওয়ার সময় একটি স্টলে রাখা একটি চিত্রকর্ম যুবকের দৃষ্টি আকর্ষণ করে। সে এক নজরেই বুঝে যায় এটি সু বেইহংয়ের অষ্টঘোড়ার চিত্র এবং এটি আসল। সে দাম জিজ্ঞেস করলে দোকানদার বলে মাত্র 1000 টাকা। যুবক অবাক হয়ে যায়, এত বড় শিল্পকর্ম অথচ এত কম দাম। সে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে ছবিটি কিনে নেয়। এরপর তারা আবার প্রাচীন দোকানে ফিরে আসে। যুবক তার কেনা দুটি জিনিস দোকানদারকে দেখায়। পরীক্ষার পর দোকানদার নিশ্চিত হন এই প্রাচীন ত্রিবর্ণ মূর্তিটিও আসল। তিনি আগের মতোই 3 মিলিয়ন কিনতে চান, কিন্তু যুবক বলে এখনই টাকা দেবেন না, আমার কাছে আরেকটা চিত্রকর্ম আছে, একটু দেখে দিন। সে টেবিলে ছবিটি খুলে রাখে। দোকানদার এক নজরেই চমকে ওঠেন, এটি সত্যিই সু বেইহংয়ের অষ্টঘোড়ার চিত্র। পরের মুহূর্তেই তিনি 5 মিলিয়ন দিয়ে কিনে নেওয়ার প্রস্তাব দেন। যুবক সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। পাশে দাঁড়ানো মেয়েটি হতবাক, একদিনেই এই যুবক কোটি টাকার মালিক হয়ে গেছে। যুবক হাসতে হাসতে বলে আমি হিসেব করে দেখলাম আমার তো অনেক টাকা হয়ে গেছে। মেয়েটি অবাক হয়ে বলে এটা তো স্বপ্নের মতো, আমি তোমাকে ভীষণ শ্রদ্ধা করি। মেয়েটি দেখে যুবকের এই ক্ষমতা সত্যিই অসাধারণ। সেও তার সাথে ভাগ্য বদলাতে চায়। বাইরে এসে সে যুবককে একটু অপেক্ষা করতে বলে। তারপর সে বাজার থেকে অনেক গয়না কিনে আনে। এরপর তারা হোটেলে একটি ঘর নেয়। মেয়েটি গয়নাগুলো বের করে বলে এগুলো আসল না নকল একটু দেখে দাও। যুবক হাসি দিয়ে বলে আমি আগেই জানতাম, শতভাগ নিশ্চিত এই দুনিয়ায় এমন সৌভাগ্য বারবার আসে না, তুমি ছাড়া বাকি সবই নকল। মেয়েটি হতাশ হয়ে বলে রাজু, আমি কি খুবই অযোগ্য? ছোটবেলা থেকে দাদাই আমাকে বড় করেছেন। তিনি জেড আর প্রাচীন পাথর খুব ভালোবাসেন। তার জন্মদিনে আমি তাকে সবচেয়ে ভালো উপহার দিতে চেয়েছিলাম। যুবক কোমলভাবে বলে চিন্তা করো না, আমি তোমাকে শিখিয়ে দেব, আমি তো মূল্যায়নের দেবতা। মেয়েটি চোখ বড় করে বলে সত্যি? যুবক হাসি দিয়ে বলে আমি কবে তোমাকে মিথ্যে কথা বলেছি? ফুল ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন, লিংক বায়োতে।